মানিক দত্ত, যিনি একসময় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন ইসলামপুর পৌরসভার, গতবার তিনি নির্দল প্রার্থী হিসাবে 11 নম্বরে ফাইট করে জিতেছিলেন কাউন্সিলর। আপনাদের লিডার অফ অপোজিশন এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে জয়েন করেছিলেন। আজকে তিনি তৃণমূলে ফিরে গেলেন, প্রত্যাবর্তন করলেন। আপনাদের কি প্রতিক্রিয়া? উনি তো বিজেপি কাউন্সিলরও। হ্যাঁ, নিজেকে বিজেপি কাউন্সিলর বলেই পরিচিত হতেন এতদিন। প্রথমেই আপনাদেরকে জানাই, মানিক দত্তের সুস্বাস্থ্যের জন্য ওনাকে ধন্যবাদ জানাই। কেননা উনি যখন থেকে বিজেপি জয়েন করেন তারপর থেকে উনি অসুস্থ, ফোন করলে অসুস্থ বলতেন। তো যাই হোক, বিষয়টা এমন, আজকে উনি হয়তো ভাবলেন যে যখন 2024 এদিকে চলে আসুন। 2024 সাল যখন যে আমাদের লোকসভা নির্বাচন হচ্ছিল, ইসবার 400 পারের যে নারা আমাদের ছিল, সেই সময় উনি ভাবলেন যে এবার হয়তো পশ্চিমবঙ্গে এবার বিজেপি ক্ষমতায় চলে আসবে। তো উনি যে ক্ষমতা লোভী আমরা এর আগেও দেখেছি, কেননা উনি বিগত ওনার কেরিয়ারে প্রথমে উনি তৃণমূলের কাউন্সিলর ছিলেন, তারপরে আবার উনি কংগ্রেসে জয়েন করেন, কংগ্রেস থেকে আবার তৃণমূল, আবার নির্দল, তারপরে উনি বিজেপি ছিলেন। তো উনি কতটা বিজেপি ছিলেন সেটা পশ্চিমবঙ্গ আমাদের ইসলামপুরের মানুষই বলবেন। তবে একটাই কথা বলবো যে মানুষের একটা তো চরিত্র হয়, মানুষের লজ্জা আছে, ঘৃণা আছে, সব কিছু আছে। কিন্তু যেই দল আজকে উনি যেই দলে ফিরে গেলেন, সেই দলের নেতারাই ওনার যখন পৌরসভা ইলেকশনে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে ওনার সেই মানে ভোটিং কক্ষ থেকে বের করেছিল, এবং ওনারই বক্তব্য ছিল যে তৎকালীন যে যুব সভাপতি, বর্তমান যে যিনি যুব সভাপতি কৌশিক গুণ, ওনাকে মেরেছিল। এখন এটা ওনার কাছে খুব লজ্জার বিষয় ছিল। তো যাই হোক, সেই মাঠ ঠার খেয়ে উনি বেরিয়ে উনি নির্দলে ক্যান্ডিডেট হয়েছিলেন, জিতে আবার বিজেপিতে এসেছিলেন। এখন সে আবার হয়তো তার লজ্জা কেটে গেছে, তাই সে আবার তার পুরনো দলে উনি ফিরে গেল। বিষয় হচ্ছে যে আপনারা যখন মানিক দত্তকে জয়েন করেছিলেন তখন আপনারা বলেছিলেন যে আপনাদের শহরে অনেক শক্তি বৃদ্ধি পেলো। তো মানিক দত্ত আবার তৃণমূলে ফিরে যাওয়াতে আপনাদের শক্তি ক্ষয় হলো না? কি বলবেন? না, দেখুন, উনি বিজেপিতে জয়েন করেছিলেন ঠিকই, কিন্তু বিজেপির সাথে ওনার কোনো সম্পর্ক ছিল না। একটা কার্যকর্তা যখন একটা পার্টিতে জয়েন করবে তার বিভিন্ন ভূমিকা থাকে, কিন্তু ওনাকে জয়েন করার পর আমরা ওনার কোনো ভূমিকা দেখিনি। পার্টির প্রতি ওনার যে ডেডিকেশনটা ওনার কখনোই আমরা দেখিনি। কোনো মিটিংয়ে যায়নি, উনি কখনো মিছিলে বেরোয়নি। ওনার সাথে যোগাযোগ করতাম আমরা, কিন্তু উনি যেহেতু ওনার বলেছিলাম যে উনি একটা সুযোগ সন্ধানী ব্যক্তি, 2024 লোকসভা ইলেকশন চলছে, তখন উনি ওই প্রাককালে কিন্তু জয়েন করেছিলেন যে ইসবার 400 পার। সেই আবহে উনি ভেবেছিল পশ্চিমবঙ্গে এইবারই হয়তো পাল্টি হয়ে যাবে, তাহলে ইসলামপুরের পৌরসভা চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা একটা আশা রেখেছিল। বিভিন্ন তৃণমূলের কাউন্সিলরদের পাল্টি উনি বিজেপিতে এনে চেয়ারম্যান হবে এই ভাবনা রেখে। আর বর্তমানে তৃণমূলের যিনি ক্যান্ডিডেট কানাইলাল আগরওয়াল, উনি বর্তমান চেয়ারম্যান। তো উনি এবার ভাবলেন যে এবার যদি উনি বিধায়ক হয়ে যান তাহলে চেয়ারম্যানের পোস্টটা ফাঁকা হবে। তো ওটা ভেবে হয়তো যিনি তৃণমূলের ক্যান্ডিডেট, ওটা ওনাকে হয়তো একটা লোভ দেখিয়েছে, আর সেই লোভ উনি গিলে নিয়েছে, এবার তাই হয়তো তৃণমূলে জয়েন করেছে। তবে উনি কখনোই আমাদের সম্পদ ছিলেন না, কারণ বিজেপি একটা সাংগঠনিক দল, এবং এখানকার যারা কার্যকর্তা এরা অনেকটাই মানে নিজের দলের প্রতি আস্থাশীল। আর যারা এই দল করে তারা জানে, এবার যারা হঠাৎ আসে হঠাৎ যায় তাদের সম্বন্ধে আমাদের বিশেষ কিছু বলার নেই। বললাম, দলীয়ভাবে আপনাদের এখন কি সিদ্ধান্ত হবে? কারণ উনি তো চলে গেলেন। সিদ্ধান্ত কি আছে, বললাম তো উনি পার্টিতে কবে আসছেন, ওনাকে দেখেছি একদিন জয়েন করেছে আমি তখন তৎকাল মন্ডল সভাপতি ছিলাম, টাউন সভাপতি ছিলাম, আমি ওনাকে বরণ করেছিলাম এই পার্টি অফিসে। তো এরপরে ওনার ভূমিকা ছিল না বললে চলে। এবং এইবার ইসলামপুরের মানুষ যখন তৃণমূলকে জবাব দিবে, এবার তৃণমূলের যে বিধানসভা ইলেকশনে যে তৃণমূলকে ঠিকঠাক জবাব দিবে, এবার ইসলামপুর বিধানসভা বিজেপি আসবে। এবং আগামীতে কানেল আমাদের যিনি দল ত্যাগ করলেন, উনি বিজেপিতে ছিলেন বলে, মানিক দত্ত, তো ওনাকেও কিন্তু মানুষ ঠিক জবাব দেবে, হয়তো ওনার 11 নম্বর থেকে মানুষ জবাব দেবে। কারণ তখন একটা আবেগের বিষয় ছিল। ওনাকে তৃণমূলের নেতারা, উনি বারবার সব যেখানে যেতেন প্রচারে যে তৃণমূলের নেতা কৌশিক গুণ কানাই আমাকে মেরেছে, অপমান করেছে, ঠিক আছে, সেই আবেগে উনি হয়তো তৎকাল কাউন্সিলর হয়েছিলেন। তো আগামীতে সেই মানুষই আবার ওনাকে জবাব দিবে। মানুষের ওনার যেভাবে মানুষকে আবেগ ঘন করে উনি জিতেছিলেন, সেইভাবেই মানুষ জবাব দিবে আগামীতে। আপনারা এই বিষয়টা কি আপনাদের দলের যারা শীর্ষ নেতৃত্ব আছে, কারণ তখন আপনি মণ্ডল সভাপতি ছিলেন, আপনার হাত ধরেই দেখা যাচ্ছে বেশ কিছু ছবিতে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে যে আপনি তাকে মালা পরে বরণ করে পার্টিতে ডেকে নিচ্ছেন, এই ছবিটাও ভাইরাল হয়েছে। আপনারা কি দলীয়ভাবে এই বিষয়টা জানাবেন যে আজকে যে দল পরিবর্তন করলেন মানিক দত্ত? জানানোর বিষয় কি, আমরা এর আগে উনি দল পরিবর্তনের আগেই আমরা জানিয়েছি যে উনি কোনো রকম পার্টির কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেন না, উনি কোনো মিটিংয়ে আসেন না, মিছিলে যান না।
তো আমাদের যেটা দলীয় উপর থেকে বলতো যে ওনার আশা বাদ দাও, উনি অসুস্থ ব্যক্তি, উনি থাকবে। এখন ওই যে বললাম, হয়তো ওই যে বললাম বিধায়ক, ওনার আশা একটা হয় যে কানাইলাল আগরওয়াল যদি বিধায়ক হয়ে যায় তাহলে চেয়ারম্যানের পোস্টটা ফাঁকা থাকবে। যদি একটু আবার ওই ললিপপটা যে হয়তো কানাইলাল আগরওয়াল দেখিয়েছে, উনি হয়তো ললিপপটা খেয়ে নিয়েছে। বলছি উনি আজকে যোগদান করলেন, ওনার যারা সমর্থক ছিলেন তারাও পাশাপাশি ওনার সাথে যোগদান শোনেন, করলেন, তাহলে কি ওনার- সামনে নির্বাচন ভোটে কোনো প্রভাব পড়বে? শোনা, ওনার সমর্থক তো আমরা দেখেছি, তো আমরা ওনাকে দেখেছি, আমরা উনি জয়েন করার পরে ওনাকে আমরা বলেছি আপনি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আপনি পুলিশ গেজেট, আপনি আপনার লিস্ট দিন, 5-7 জন বসাতে হবে। সেই 5-7 জন উনি লিস্ট দিতে পারেন, এর থেকে ওনার থেকে আর কি আশা করবো? আর ওনার যে সমর্থক, আমরা বিগত মোটামুটি ধরো ওনার সাথে 1.5 বছর রাজনীতিতেও আমাদের সাথে ছিলেন, ওনার যে কজন সমর্থক ছিলেন সেটা আমরা দেখেছি। ওনার সাথে যারা যে কজন গিয়েছেন সবই ওরা তৃণমূলই করে, তো নতুন কিছু নেই, ওনার কিছুই নেই, উনি একাই আছেন।